মতো আমি ব্যবসা করি না, মানুষের টাকা খেয়ে মানুষকে মেরে মানুষের সাথে। আচ্ছা, আমি বিয়ের ব্যবসা, আপনি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমি যদি বিয়ের ব্যবসা করে থাকি, এর সাথে আমি বিয়ের ব্যবসা যে করব, আপনি আপনার ব্যাংকে কত টাকা আছে বা আপনি তো আমার টাকায় চলছেন, আপনার সাথে আমি বিয়ের ব্যবসাটা করব কিভাবে? হ্যাঁ, আপনাদের 20 ভরি স্বর্ণ আছে, আপনাদের তো কিছুই নেই, আপনার মান্না অভাব, আপনার এত অভাব, এখন আপনাদের 20 ভরি স্বর্ণ হঠাৎ করে কিভাবে চলে আসলো? শুনেন, এগুলা ড্রামা আপনি দেখান, কোনো সমস্যা, আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে আরো টাকা দিব। ভাইয়া, সে লাইলাকে যেভাবে মেরেছে, আপনারা সোশ্যাল মিডিয়ার ছবি দেখিয়েছেন, আমার ফোনটা মনে হয় ওই সাইডে, আমি দেখাচ্ছি ছবিটা আমি আপনাদেরকে। ভাই, ওর আশেপাশে দেওয়া থাকতো পাওয়ার ব্যাংক, ল্যাম্প, মানে আশেপাশে ওর যা ধারালো কিছু থাকতো ওটা দিয়ে আমাকে হিট করতো। ইভেন ও নেশা করতো, তো নিজের গায়েও ভাইয়া অনেক, কোথা থেকে এত শক্তি আসতো আমি জানি না। আমি ওকে যখন মানুষ ডিফেন্স করতে আসতো ভাইয়া, ও এরকম সিন ক্রিয়েট করতো, ও আমাকে, তারপর যখন আমি কিছু টুকটাক ভিডিও বা ছবি তুলে রেখেছি, ও কি করতো এটার জন্য নিজেই কিছু ভিডিও করে রাখতো, যাতে ও পরবর্তীতে আপনাদের সামনে এগুলো বলতে পারে না ও আমাকে মেরেছে। ট্রাস্ট মি, আপনারা দেখবেন হয়তো ওর সাথে কথা বললে, আমি কি ওর সাথে পারবো? আমি ওর বাসায় থাকতাম, ও আমাকে ফেলে রাখছে ওখানে, ফোন ওখানে মনে হয়। আচ্ছা আপু, যে আপনার আসলে কত টাকা মানে তার জন্য আপনি খরচ করেছেন? ভাই, অ্যারাউন্ড 40-50 লাখ। আমি তো আসলে ভাবে কাউন্ট করে রাখিনি, বাট আমার এফডিআর, আমি যদি লাস্ট আমার এফডিআর আমি চেক করি, আমি 40-50 লাখ টাকা তার পিছনে অলরেডি আমি ওয়েস্ট করেছি। তার সাথে আমার সম্পর্ক 1 বছর। 1 বছরে মানে আপনার সাথে যখন সম্পর্ক ছিল তখন কি লাইলার সাথে সম্পর্ক ছিল নাকি লাইলার সাথে সম্পর্ক? না, আমি তাকে 1 বছর যাবত চিনি, আর আমি যতটুকু জানি লাইলার সাথে তার সম্পর্ক 1.5-2 বছর যাবতই নাই। সো আমি যখন তাকে চিনি, আচ্ছা আমি কেটে গেছে, দেখেন আমি তার নাম্বারটা টোকাই দিয়ে সেভ করে রাখছি, কেটে গেছে ভাইয়া। ও আমাকে গালিগালাজ করবে, নাটক করবে। ও আসতেছে কোথায়? এখানে? ও এখানে কেন আসবে? ও তো আমার বাসায় অ্যালাউড না, আমার বাসায় কেন আসবে? এসে আমার সাথে আবার মারধর করবে আপনাদের সামনে? এই বাসা চিনে, ও লোকেশন বের করছে, ট্র্যাক করে। এখানে এসে মোবাইল চুরি করে নিয়ে গেছে গতকালকে আমার বান্ধবীর। জি, আমি ওর সাথে কি বলবো? এটা ভালো হবে তার। আচ্ছা দেখো, যেহেতু আচ্ছা, এটাও তোমার একটা প্রুভেন্স থেকে যাবে। হ্যাঁ জি, ও ফোন দিচ্ছে। আমি হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত সুন্দর গেম স্টার্ট করছেন না আপনি? আমি কোনো গেম করিনি, আপনি আমার সাথে এতদিন গেম করে আসছেন, এটা আমি সবার সামনে। গেম শুরু করছেন না লাইলার সাথে মিলে? আমি কারোর সাথে মিলে কোনো গেম করিনি, আপনি আমার সাথে যা করছেন এটা আমি সবার সামনে এক্সপোজ করাটা আমার দরকার। আপনি কি আবার থ্রেট দিচ্ছেন? আপনি যে প্রস্টিটিউশনগুলো করছেন, আপনি যে ভাড়ায় চলিত মানুষ, আপনি যে পার্টিতে, ঠিক আছে, এটা আপনি প্রমাণ করেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন ঠিক আছে, ঠিক আছে। আপনি আমার সোশ্যাল মিডিয়া চালান, আপনি এরকম নাটক করবেন না। একটু আগে আপনি আমাকে গালিগালাজ দিয়ে মারার হুমকি দিয়েছেন, এখন সবাই, এখন আমি যদি বেজন্মা, আপনার মতো শুনেন শুনেন শুনেন, আমি আপনি এখন মানুষের সামনে নাটক করবেন। এই ড্রাগস নিয়ে যে আপনি আমাকে ভিডিও কল দিয়েছিলেন, মনে আছে? কোথায়? আপনি সেটা আমাকে দেখান যে আমি ড্রাগস নিয়ে আপনাকে ভিডিও কল দিয়েছি। অফ কোর্স, আপনি দেখান। আপনি তো আমার ফোন থেকে মানুষজনকে মেসেজ দিয়ে ব্ল্যাকমেল করেছেন। আপনার নিজের আদালতের কাছে সমস্যা নেই, আপনি গালি দেন।